ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। পানি বাড়ার সাথে সাথে ভারী বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছে মানুষ। বেশ কয়েকটি সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে এলেও আরও খাদ্য এবং ওষুধ প্রয়োজন বেগমগঞ্জের পানিবন্দী গ্রামগুলোতে। নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, সাথে ছিলেন এমদাদুল হক। চারপাশ পানিতে থই থই, ঝুম বৃষ্টিতে এগিয়ে চলছে নৌকা। কোলের শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা মায়ের। প্রচুর পানি, মাঞ্জা হমান পানি, ঘরে যাওয়াই যায় না। ফুপির বাসাতে গেছি, ফুপিও বাইর করে দিছি। এখন স্বামীর ফোন দিছি নেওয়ার জন্য, নিয়ে যাইত। ছোট দুটি শিশুকে কোনো মতে ঘরে রেখে মানুষের সেবায় নেমেছেন এই মাঝি। আমি দুইটা বাচ্চারা গামছা দিয়ে কাঠের সাথে বাঁধা রাখছি, যেহেতু খাটের থেকে না নামি। আমার ঘরের ভিতরে পানি এতটুকু, এই জনগণের স্বার্থে নৌকা খাল থেকে নৌকা নিয়ে আসছে এখান থেকে 10 কিলোমিটার ভিতরে। আমাদের এখানে শুকনো খাবার আছে, আমাদের দরকার এখন রান্না করা কিছু খাবার, আর না হয় আমাদের জন্য চাল তেলের কিছু ব্যবস্থা করে দেওয়ার। কোনো জায়গা যেন আর নিরাপদ নেই বন্যা কবলিত এলাকাগুলোতে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পানি, আরও বিপদ ডেকে এনেছে ভারী বৃষ্টি। বাড়ির উঠোনে ভেসে বেড়াচ্ছে হাঁস, ডুবে গেছে নলকূপ, ঘরে ঢুকেছে পানি। শিশু বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন বেগমগঞ্জবাসী। আমার ছোট ছোট 5টা বাচ্চা আছে, মেয়েটা বড়। আমি খুব অসুবিধাতে আছি, আমার ছেলেরাও কর্মীগণ। ভাত রান্দি খাইতাম হারি না, ঠিক মতো গোসল করে কাপড় হিনতাম হারি না। ছেলে মেয়ে না কত অসুবিধার মধ্যে আছি। ঘরও চাল দিল না তো ভাই, কিছু থাকলে না খাইয়া বাঁচতে মানে হেডা তো না রে ভাই, রুজি নাই, খামু কেনে। আমরা এই নানি নাতি নিজের মাও নাই, বাপও নাই, কেউ নাই। নিজের লই আই বিড়াতে বসে দিয়েছি। খাওয়া দাওয়া বাবা চাল ডাল আছে, সামান্য যা আছে, রান্দি বাড়ি তো খাইতে পারি না। বানভাসী এসব এলাকায় ত্রাণ সেবা নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থা। তবে শুকনো খাবারের পাশাপাশি সুষম খাবার প্রয়োজন গর্ভবতী নারী ও শিশুদের জন্য। এখানে আমরা শুনেছি অনেক প্রেগনেন্ট নারী আছেন যারা আসলে শুকনো খাবার খেতে খেতে তাদের একেবারে অবস্থা খুবই শোচনীয়। আমরা আজকে এই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল এই জিনিসগুলো নিয়ে এসেছি। আমাদের এই এরিয়াটার ভিতরে এমন কিছু পরিবার রয়েছেন যারা এখনো পানিবন্দী। ত্রাণ নিয়ে কোনো লোক ওখানে যাওয়ার এখনো সেই সুব্যবস্থা হয় নাই। একটা তল্লাশি করে আসছি, এখন এই মুহূর্তে যদি কোনো ত্রাণ আসে আমরা প্রত্যেকে ঘরে ঘরে দিয়ে আসার চেষ্টা করব। এখনো প্রচুর শিশু খাদ্য, ঔষধ এবং বিশুদ্ধ পানির প্রয়োজন এসব এলাকায়। ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীদের বিতরণ কাজে সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয়রা। বেগমগঞ্জের বেশিরভাগ গ্রামের অবস্থায় এখন এমন। ডুবে গেছে ঘরবাড়ি, খাবার পানির টিউবওয়েলও। বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। জরুরি ঔষধ এবং ত্রাণের অপেক্ষায় রয়েছেন এসব বানভাসী মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী।